মুসলমান কত বড় তাসসিরা। এই যে বিশ্বকাপ খেলা গেল, রাতে 2টা বাজে 4টা পর্যন্ত খেলা দেখে সজাগ দলের জন্য কত পাগল, অথচ কপাল পুরাই জাহান্নামী ফজরের নামাজও বললো না। এই মুসলমানের বাচ্চা, এই ইহুদি খ্রিস্টানের জন্য তুমি পাগল? হ্যাঁ, তুমি না মুসলমানের সন্তান? চিন্তা করছেন নি? রাত 2টা পর্যন্ত সজাগ থেকে খেলা দেখতে পারলা, ফজরের নামাজটা পড়তে পারলা, তুমি মুসলমান? হ্যাঁ, তুমি চিন্তা করে তো তোমার জায়গাটা জাহান্নামে কোথায় হবে? তুমি নিজে একবার চিন্তা করে দেখো। এই যে তুমি যে মেসি মেসি করে চিল্লাও, সে তো খ্রিস্টান, তার ইমান নাই। এই যে 2 বাচ্চা আছে, এটা বিয়ার আগের সন্তান। হাসরের ময়দানে মেসি তোমার সাথেই থাকবে। বন্ধু চলো জাহান্নামে যায়। কেন? এই যে দুনিয়াতে মুহাব্বত কথা, এই মুহাব্বতের খাতিরে আজকে তোমাকে নিয়ে জাহান্নামে যাও। তোমাকে রেখে যাবো কেন? এজন্য রাসূল বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে। মেসিকে মুহাব্বত করো, মাশাআল্লাহ, মেসির লগেই তোমার জাহান্নামে যেতে হবে। আমার কথা নয়, নবীর কথা। কারণ তোমাকে নবীর আদর্শ তো ভালো লাগে না। এই মেসির গেঞ্জি ভিন্দে গরো, মাথার চুলের কাটিং দেখছো নি? আয় মুসলমান, কি মদিনার নবীর আদর্শ ভালো লাগে না? কথা কয় না। চুল কেমনে কাটবেন, এগুলার কি সিস্টেম নাই? ইসলামে নাই? নবীর আদর্শ নাই? তো নবীর আদর্শকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তুমি খ্রিস্টানের আদর্শ গ্রহণ করলা, তোমার জায়গাটা হবে কোথায়? হ্যাঁ, আবার কত অহংকারী, আমার দল জিতছে, আমার দল এই করছে সেই করছে। হ্যাঁ, ফুটবল খেলা তো কোনো অবস্থাতে জায়েজ না। কারণ ফুটবল হাঁটু পর্যন্ত, হাঁটু নিচে দেখে রাখা ফরজ না সুন্নত? তো ফুটবল খেললে এইগুলা দেখা হয় না কি? পুরাটাই খোলা থাকে, ফরক তরজ হয়। কি হয়? ফরজ তরক হওয়ার গুনাহ। ফুটবল খেলা সম্পূর্ণ হারাম। কোন মুসলমান তো হারাম জিনিস করতে পারে না। এই যে কথাগুলি বললাম, তোমার প্রতি আমার কোনো রাগ আসেনি? কি আমার সম্পদ তুমি নিয়ে গেছো? হ্যাঁ, কেন বললাম? এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্যই বলতেছি। খবরদার, নবীজির মুহাব্বত দুখান, দুনিয়াতে আমল না করতে পারলেও নবীর উম্মত হিসাবে হাসরের মাঠে কি দেওয়া যাবে? পরিচয় দেওয়া যাবে। নবী সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আহা, এই যে আর এক তাসসিরা, মেসিরা বাপ করে ডাকছে, নিজের বাপের চেয়ে বুঝি সে আরো বেশি আপন। যেই বাবা তোরে জন্ম দিল, দুনিয়াতে আনলো, দুনিয়ার মুখ দেখাইলো, বাবার চেয়ে মেসি বুঝি হের বেশি আপন। আহা, চিন্তা করে দেখেন তো, কেমন তাসসিরা হইলে, কেমন মজনুন, হাজার নফর মজনুন, কেমন পাগল হইলে এই কথা বলতে পারে। আহা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, খেলা, ইসলামে অনেক খেলা জায়েজ আছে। টিকেট খেলা আছে না? বলে জায়েজ খেলাও, কিন্তু যেই খেলা শরীয়তে হারাম, এই খেলা মুসলমানের জন্য কোনোতেই কিছুতেই কম হতে পারে না। মুসলমান এমন খেলা দেখবে কেন? মুসলমান এমন খেলার প্রতি আকৃষ্ট হবে কেন? খেলা তো চলেই গেল, মাশাআল্লাহ। এই যে আর্জেন্টিনা হারলো, কত ধর, কত আশেক আইরে রাস্তায় ঘোরাইতেছে, জীবন দিতেছে, অনেকটা মারাও গেছে। কেন হারলো? এটা বাংলাদেশের অবস্থা। অথচ আর্জেন্টিনা গিয়ে দেখো বাংলাদেশ চিনই না, আসে যায় বলতেই পারে না। আর তুমি আশেক যে চিল্লাও, তোমার তো বেটা এটা তো চিনা না, চিনবো দূরের কথা, তোমার নাম নিয়ে জানে বেটা। হ্যাঁ, তাহলে তোমার আশেক হওয়ার বেটার কাছে কোনো আসে যায়? হ্যাঁ, এইগুলা কেন? এই জাহান্নামের ভয় নাই কেন? কেন এগুলা কেন? এই মহামারী কেন? জাহান্নামের ভয় না থাকার কারণে। জাহান্নামের ভয় থাকতো, তাহলে চিন্তা করতো, আরে আমি আজকে ইহুদি খ্রিস্টানকে সাপোর্ট করব, হতে পারে আমার মনটা যদি এই হালতে হয়, আমাকে জাহান্নামে যেতে হবে। এই জাহান্নামের ভয় না থাকার কারণেই তো মানুষ আজকে গুনার দিকে দৌড়ায়, মানুষ আজকে নামাজ পড়ে না। এই সর্ব কিছুর মূল হচ্ছে জাহান্নামের ভয় না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাহলে জাহান্নামকে ভয় করবো তো ইনশাআল্লাহ। কে কে ভয় করে হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, 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 হাত নামান। এটা কি বাস্তব না অবাস্তব? সত্য না মিথ্যা? জাহান্নামে শাস্তি নাকি শান্তি? হ্যাঁ, যদি আপনার কথা হাত তোলা সত্য হয়ে থাকে, আজকে আসরের সময় দেখা যাবে আপনি নামাজ যদি পড়েন, বুঝবো না আপনি সত্যি জাহান্নামকে ভয় করেন, আপনার কলবে জাহান্নামের ভয় আছে,
কোন সময় বাহির হয়ে যাবে? আসরের সময়। এখন যদি নামাজ না পড়েন, আপনি যখন স্লোগান দিলেন আপনি জাহান্নামকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন, না বুয়া। বিশ্বাস করেন বটে, কিন্তু ঈমান নাই। জাহান্নামের বিশ্বাস করেন কিন্তু কি নাই? আযাব যে হবে এটার কি নাই? আচ্ছা, যদি আপনার সামনে আপনার সন্তানটা আগুনের মধ্যে পুড়ে যায়, দেখতেছেন পড়ে যাবে বাপ, আপনার জীবন থাকতে জীবন না আগুনে পুড়তে? কথা কয় না? আরে আপনার সন্তান আগুনে পড়ে যাবে বাপ, আপনার বাবা সামনে হাজির, আপনি দিবেন না আগুনে পুড়তে? দিবেন না। জীবন থাকতে হলে কি করবেন? বাঁচানোর জন্য চেষ্টা করবেন। কারণ আপনার সামনে আপনার সন্তান আগুনে পড়বে, এটা কিছুতেই সম্ভব হতে পারে না। তাহলে আপনি আমার সামনে তো জাহান্নাম স্পষ্ট, আযাব হবে, সত্য না মিথ্যা? সত্য। তাহলে জাহান্নাম থেকে বাঁচা দরকার না? শুধু মুখে বললে হবে না, কাজও বাস্তবায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, এবং দিনের নবীর আদর্শ গ্রহণ করিয়া সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুক।